আমার প্রাণের মদিনা সম্ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা সম্ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলিনি বলবো না বলতে পারি না, সম্ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতের বাগান নবী তোমায় বলেছে, জান্নাতের বাগান নবী তোমায় বলেছে, হক সেপারে অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান নবী তোমায় বলেছে, হক সেপারে অধিকারী তোমায় করেছে। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা সম্ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সম্ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাজিরাবাদ আমার মা বোনেরা শোনো, মা আমিনা দেখেন মনটা খারাপ। আপনার আম্মা জান জিজ্ঞাসা করতে আছেন, বেটি কিসের জন্য তুমি মনটা খারাপ করছো, কিসের জন্য তুমি খাবারটা খাচ্ছ না? পেট ভরে ভালো মন্দ তোমার কাছে হাজির করছি, কোনো জিনিস তুমি খাও না কেন? মনে হচ্ছে তুমি কোনো জিনিস চিন্তা করতে আছো, মনে হচ্ছে তোমার কাছে কোনো জিনিসের টেনশন আছে। বেটি আমিনা কিসের জন্য কিসের জন্য তুমি একটু বলো। মা আমিনা সেখানে চোখের পানি জড়িয়ে কাঁদতে লাগলেন, বলতে আছেন, আম্মা গো আমাকে এখানে আর ভালো লাগে না, এখানে আর থাকতেও ভালো লাগে না, আর খাবার খেতেও ভালো লাগে না, পানি পান করতে ভালো লাগে না। কিসের জন্য ভালো লাগছে না? বলতে আছে আমার শ্বশুর মশাই বাড়িতে একা একা কি করছে, এটাই হচ্ছে আমার টেনশন। আমার শ্বশুর মশাই এখন কিরকম অবস্থায় আছে এই নিয়ে আমি বিশাল টেনশনে আছি। মা গো আমাকে যদি তোমরা বিদায় করে দাও আমি আমার বাড়ি চলে যাব। শ্বশুরের জন্য ভালো লাগে না জি। আর এখনকার কেউ যদি কথাটা শুনে তো ভাবুন নাই পর কি আর ব্যাপার। হ্যাঁ বাবাজি ভাইরা আমার, মোবাইলে কত কি যে উল্টা পাল্টা দেখাচ্ছে তা ঠিক নাই, জামানাটাকে শেষ করে দিল, শেষ। বাবজি ভাইরা আমার, যার যেখানে আপনার মানে স্থান আছে তাকে সেইভাবে থাকাটাই সবচাইতে ভালো। তো মা আমিনা বলছেন শ্বশুর মশাইয়ের জন্য ভালো লাগছে না, আমাকে বিদায় করে আমি চলে যাই। কিন্তু মা আমিনার শরীরটা জর্জরিত, মনে হচ্ছে শরীরে তাপ জ্বর, জড়িবুটির দাওয়া খাওয়াচ্ছেন কিন্তু বাবাজি জ্বর কমছে না, তাপ কমছে না। তবে বলছেন আমি ঠিক আছি, আমি ঠিক আছি, আমাকে বিদায় করে দাও। ও বাবা, যদি কিছু শুনতে পাও পরে যদি জানতে পারো তো আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দিও, বিদায় করে দাও। বাজি উটের উপরে সবার হয়ে নবী মুস্তাফাকে নিয়ে এবার দেখেন চলতে আরম্ভ করলেন। কিছুটা পথ যাওয়া হলো, সামনে একটা বাবলার গাছ, সেই জায়গায় মা আমিনার শরীর খারাপের কারণে ডিস্টার্ব হওয়ার কারণে উট থেকে নিচে নামা হলো, একটু মাটিতে তাকে রেস্ট করব, রেস্ট করার পরে আবার তখন চলতে আরম্ভ করব। তো নবী মুস্তাফা 6.5 বছরকার, কিতাবে ওটাই লিখছে যে 6.5 বছরকার, মানে দুনিয়াবি একটা বয়সের উদাহরণ দিয়ে দিয়ে কিন্তু ঘটনাটা আছে। কিতাবের নাম হচ্ছে কাদ জাআকুম মিনাল্লাহি নূর, এই কিতাব থেকেই ঘটনাটা বর্ণনা করছি। কারণ যে বহু কিতাব আছে বাবাজি ভাইয়ের আমার, এই কিতাবের একটা দেড়খান দুখান লাইন বর্ণনা কমপ্লিট করতে ঘন্টা 1.5-2 লেগে যায়। তো বলতে আছে
যে ওই জায়গাতে একটু আরাম করব, কিন্তু আরাম করার জন্য বিছানা নাই, বালিশ নাই, কেতা কম্বল কিছুই নাই। তো এমনি বালির উপরে বসিয়ে দেওয়া হবে, একটু হিনান দিলে দুর্বল মানুষ একটু আরাম পাবে। তাই বাবলা গাছে হিনান দিয়ে দেওয়া হলো, একটু পানি মুখে চোখে দেওয়া হলো। মা আমিনা চোখটা বন্ধ করছেন, মানে শরীর দুর্বল হলে যেমন হয়। তো নবী মুস্তাফা মায়ের কাছে যাবার পরে বলছে, মা তুমি তো বলেছিলে, কথা দিয়েছিলে তোমার আব্বা জানের কবর তুমি দেখাবা, তোমার আব্বা কোথায় আছে তুমি বলো। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বড় সোনারা নবী মুস্তাফাকে আমিনা নিজের ডান হাতখানা উঠিয়ে দেখাচ্ছেন, ওই দেখো সামনে যে কবরখানা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে তোমার আব্বা জানের কবর, ওটাই হচ্ছে আব্দুল্লাহর কবর। নবী মুস্তাফা বলে, মা যখন হাত দিয়ে ইশারা করে দেখিয়ে দিল, আমি গুটি গুটি পা দিয়ে আমি আমার বাবার কবরের কাছে চলে গেলাম। যাবার পরে সেই জায়গায় আমি কবরটা ঘুরে ঘুরে একটু দেখে নেওয়ার পরে নবী মুস্তাফা নিজের নামে আমি দরুদ শরীফ পাঠ করলাম, এবং আমার কিছু তারকিবগুলা জানা ছিল, সেই সমস্ত জিনিসগুলাকে পাঠ করে নবী মুস্তাফা হাতটা তুলে দোয়া করতে আরম্ভ করলেন। আচ্ছা, আপনারা কবর জিয়ারত করেন কিনা? করেন না? আগে মানা ছিল, এখন কিন্তু আর নিষেধ নাই। নবী আমার হাত তুলে দোয়া করছেন, নবী আমার হাত তুলে দোয়া করছেন, চোখে পানি চলে আসলো, বাবা তুমি আমাকে দেখো নাই, কবরে চলে গেছো। আল্লাহ, আমি মায়ের আঁচলের তলে আস্তে আস্তে করে বড় হচ্ছে নবী, কিন্তু এই মাও যদি চলে যায় আমি তো নবীর সম্পূর্ণ একা হয়ে যাবো। আল্লাহ গো, আমার কাছ থেকে তুমি আমার মাকে নিও না। এটা আমরা সবাই দোয়া করি না, করি না, করি না দোয়া? সবাই দোয়া করি। তো নবী আমার দোয়া করছেন, নবী আমার দোয়া করছেন, নবী আমার দোয়া করছেন। আল্লাহ বলছেন, ইজরাইল যাও আমিনার কাছে গিয়ে জানটা কবজ করে আসো। ইজরাইল বলছেন, আল্লাহ। নবী মুস্তাফা বাবার কবরে চোখের পানি ঝরিয়ে কাঁদছে, আজ তোমার দরবারে হাতটা তুলে দোয়া করতে আছে, আর আমিনা যদি জানটা কবজ করি তো নবী মুস্তাফা সম্পূর্ণ একা হয়ে যাবে। আল্লাহ, নবী যখন কাঁদবে তো জমিন বরদাস্ত করতে পারবে না, নবী যখন কাঁদবে তো ফেরেশতা হুর পরি কেউ বরদাস্ত করতে পারবে না, এমনকি আমি ইজরাইল সহ্য করতে পারবো না। আল্লাহ, আমিনার জান কবজ করা এখন আপনি মাফ করে দেন। আল্লাহ বলছে, যাও। আল্লাহর হুকুমে ইজরাইল প্রত্যেকটা জানের জান কবজ করে, নাকি জান কবজ করে। ইজরাইল চলে আসবে, আসার পরে মা আমিনার জানটা কবজ করবেন। তো এবার দেখেন, ওর যে সঙ্গিনী ছিল একটা মহিলা, সেই মহিলাকে ডাকার পরে বলছে, শোনো গো, আমার ভিতরটা আনচান আনচান করছে, ভালো করছে না, মনে হচ্ছে কখন আছে কখন নাই, মরে যেতে পারি। তা আমার বেটা বাবার কবর জিয়ারত করতে গিয়েছে, আসার পরে যখন আমাকে পাবে না, কতই না কষ্ট, কতই না কাঁদবে, তুমি একটু সামাল দিয়ে আমার শ্বশুর মশাই আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে দিও। এই যে কথাবার্তা বলার পরে আজিজারে মোহতারাম সবকিছু রেডি কমপ্লিট করে দিয়ে বলতে আছেন, আমাকে একটু 60 হতে দাও, আমাকে একটু 60 হতে দাও। তোমরা ইমান বলতে আছে, বিছানা নাই, বালিশ নাই, কেমন করে দি, আমারও তো কষ্ট হচ্ছে। আমি না বালির উপরে 60 হয়ে গেলে আর আমি একটু দূরে চলে গেলাম, আর ইজরাইল ফেরেশতা আসার পরে মা আমিনা জান কবজ করলেন। সকলে পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চোখের পলকে তুমি হতে পারলা, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারলা, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে আলম তোমার আল্লাহ মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে,
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি গাড়ি মিলে ফ্যাক্টরি টাকার পাহাড় বাড়ি গাড়ি মিলে ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে চলো কত অহংকার হাতামে কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে গজলবাজি বেশি পড়ার টাইম নাই হ্যাঁ কারণ যে গজল পড়া হচ্ছে সুন্নাত শোনা হচ্ছে সুন্নাত কিন্তু গজল পড়ার এখন অতটা সবাই নাই বাপজি ভাইরা গজলের চাইতে আকীদার একটা কথা যদি হয়ে যায় হাজারো গজলের চাইতে উত্তম হবে আকীদার কথাটাই প্রাধান্য দেওয়া আদিয়ারে মোহতারাম তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো তাসলিমের আলোচ্য বিষয় শুনতেছিলেন বাপজি ভাই আমার কারণ যে আজকে দেখেন ইউটিউবাররা আসার পরে আজ ভিডিও করে আজ জালসা লোড করে লোড করার পরে তারা ইন্টারনেটে ছাড়তে আছে বাপজি ভাই শোনালাম আমি কিন্তু ভিডিওর পক্ষে নাই কেউ যদি নিজে থেকে করে লাই ওর দায়িত্ব করে ও যদি ছাড়ে সেটা ওর ব্যাপার গুনাহ হলে ওর হবে আমি কিন্তু গুনার ভাগী নই আজিজানে মোহতারাম কারণ যে আব্দুল মুস্তাফার হাজারো ওয়াজ নেটে ছাড়া আছে বলেই যে আব্দুল মুস্তাফা ছেড়েছে এটা নয় আজিজানে মোহতারাম কারণ যে হাজারো চ্যালেঞ্জ ওয়ালারা কারণ যে বিভিন্ন জালসায় যেখানে জালসায় যাবে 4টা 5টা 10 টাকার ইউটিউবার হাজির হয়ে যায় মানে ওরা ইনকাম করছে মৌলানা আব্দুল মুস্তাফার ওয়াজতে ইনকাম মৌলানা ইজহারুল সাহেবের ওয়াজতে ইনকাম আরো বাকি মৌলানাদের ওয়াজ দিয়ে আজকে তারা ইনকাম করতে আছে তার জন্য গুনহার ভাগীদার তারাই হবে আমি কিন্তু হব না আমার বাপজি ভাই শোনালাম তাহলে চলে আসুন কারণ যে টাইম খুব শর্ট যে টাইম সেই টাইমে দিয়ে দিতে হবে কারণ যে আমাদের জীবনী বক্তা উপস্থিত হয়ে গেছে আর মা বোনেরা তার কাছ থেকে জীবনী আপনারা শুনবেন মনোযোগ সহকারে আপনারা শুনবেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো তাসলিম বলতে আছেন আমি দোয়াকে সমাপ্ত করে দিলাম দোয়া সমাপ্ত হলো সমাপ্ত হওয়ার পরে আস্তে আস্তে করে আমি এবার মায়ের কাছে আগাতে আরম্ভ করলাম চলে আসলাম আসার পরে দেখি আমার মা 60 হয়ে আছে চোখ বন্ধ করে আছে আমি মায়ের কাছে আসার পরে বলতে আছি মা কোনো সারা শব্দ কিছুই করে না আচ্ছা মানুষ যদি মারা যায় তো আর সারা শব্দ করবে আর তো করবে না ডাকতে আছি মা একবার তোমার মোহাম্মদের দিকে তাকিয়ে দেখো একবার চোখটা খুলে দেখো তোমার হাত দিয়ে তোমার সন্তান নবী মুস্তাফার চোখের পানি মুছিয়ে দাও একবার তাকাও কিন্তু মা বিনা দেখেন তাকান নাই আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো তাসলিম তিনি বলতে আছে আমি এবার মায়ের চেহারার কাছে গিয়ে আমি গালে হাত দিয়ে যখন মাকে আরজ করতে আরম্ভ করলাম সেই মায়ের শরীরটা গরম ছিল সেই শরীরটা যেন একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে আমি সঙ্গে সঙ্গে আমি আমার মায়ের বুকের কাছে আজকে বাপজি ভাইয়ের আমার কান লাগিয়ে দিলাম মায়ের স্কন্ধ বন্ধ হয়ে গেছে নাকের কাছে হাতটা লাগিয়ে দিলাম মায়ের শ্বাস প্রশ্বাস কিছু চলে না মায়ের চেহারা পুরো আজকে দেখি সাদা সাদা কণা কয়েকটা পড়ে আছে সেগুলাকে হটিয়ে দিতে আছি মা দুনিয়ায় বেঁচে নাই নবী আমার গো দাঁড়িয়ে সেই জায়গায় বলতে আছে এলাকাবাসীরা তোমরা তাড়াতাড়ি কে কোথায় আছো এক লোটা পানি হাজির করে দাও আমার মায়ের চোখে মুখে একটু ছিটিয়ে দি একটু ছিটাই দিই উম্মে আইমান আসলেন আসার পর নবীকে সিনায় লাগালেন বলে তোমার মা দুনিয়া তার বেঁচে নাই ইন্তেকাল করেছে নবী আমার মা হারা হলেন আজ এতিম আমার বাপজি ভাই শোনালেন নবী আমার তাকাইতে আছেন হাজারো মহিলা আসলো বলতে আছে একবার মা বলে ডাকো আমরা সিনায় লাগিয়ে নিজের সন্তানের চাইতে বেশি আদর দিয়ে তোমাকে লালন পালন করব জোরে বলো
আজ নবী মুস্তাফা দেখেন নবীকে কতটা ভালোবাসে, কতটা চাহাত আছে। নবী মুস্তাফা বলে মায়ের কিছু ওসিয়তনামা ছিল, সেই ওসিয়তগুলা আমি আমার কাছ থেকে শুনে দিয়ে, খালার কাছ থেকে শুনে, ফুপির কাছ থেকে শুনে আমি সেই ওসিয়তগুলাকে পালন করে মাকে দাফন করে দিয়ে সেই জায়গায় দাদর কাছে উপস্থিত হয়ে গেলাম। নবী আছেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিম এর মুহাব্বত ভালোবাসার দৌরান আপনারা শুনতে আছেন। যতদিন আল্লাহ আমাদের হায়াতে রাখবে ততদিন আমরা শুনতে থাকবো কিনা, ততদিন আমরা শুনতে থাকবো। তো যাই হোক, এখন 9:30 বাপজি ভাইরা বেজে গিয়েছে। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, আমি আর আগে দিকে যাব না। নবীর উপরে দরুদ শরীফ পাঠ করুন, নবীর উপরে দরুদ শরীফ পাঠ করুন। মান আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করতে আছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহা ওয়াহিদা, কেউ যদি নবীর উপরে একবার দরুদ শরীফ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, তার উপরে আল্লাহ 10টা রহমত নাযিল করেন। এবং মিশকাত শরীফ বলেন, কি বলতে আছেন আব্দুল্লাহ ইবনে উমর, ফা সাল্লা আলা নবী ওয়া সাবিনা সালাত, কেউ যদি নবীর উপরে একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহর ফেরেশতারা তার উপরে 10টা নয়, 20টা নয়, 70টা রহমতে ইলাহি নাযিল করেন। অর্থাৎ আপনি যদি একবার দরুদ শরীফ পাঠ করেন তাহলে 80টা দরুদের নেকি আল্লাহ আপনার নামায়ে আমলের মধ্যে লিখে দেয়। তার নবীর পরে দরুদ শরীফ পাঠ করুন, সব কাজের আগে দরুদ পাঠ করুন, সব কাজের আগে দরুদের জিকির করুন। সব সময় রাস্তায় চলবেন নবীর নামে দরুদ, দাঁড়িয়ে থাকবেন নবীর নামে দরুদ, দোকানে যান নবীর নামে দরুদ, পুকুরে যান নবীর নামে দরুদ, মাঠে যান নবীর নামে দরুদ, ধান করেন নবীর নামে দরুদ। আপনি বিছানায় ঘুমিয়ে যাচ্ছেন নবীর নামে দরুদ পাঠ করতে করতে আপনি ঘুমিয়ে যান। মরণ যদি হয় ঈমানি মরণ হবে, আপনি আগে জান্নাত। নবী দরুদের ফজিলত, কারণ যে রব্বে কায়নাত বলেন যে আমি দুনিয়ার কোনো কাজ করি না কিন্তু আমার হাবিবের উপরে দরুদের রহমতে ইলাহি বর্ষণ করি। তো যে আল্লাহ আমার নবীর উপরে দরুদের ডালি ভেজতে আছে, সেই নবীর আমরা উম্মাত উম্মাতারি, নবীরকে সালাম করতে হবে, নবীকে সালাম করতে হবে। যেইভাবে সালাম এক একটা নয়, বহু কিতাব থেকে প্রমাণ আছে। আমি শুধু দুটা কিতাব আপনাদের সম্মুখে বলবো, দেওবন্দীদের কিতাব, কিতাবের নাম হচ্ছে সাদা বাহরে তাকরীর, মাওলানা ইসরাইল আহমেদ কাশ্মী দেওবন্দ। 34টা মুফতি মিলে যে কিতাবটাকে সার্টিফাই করলো, এই কিতাবের মধ্যে লেখা আছে নবী के लिए खड़ा होना मुस्ताहब मुस्ताहसन, बल्कि दाঁড়িয়ে या नबी सलाम अलैका पाठ करा चाहिए। আরে বোতারাও, তাহলে তার কিতাব থেকে প্রমাণ আছে নবীর জন্য দাঁড়িয়ে ক্যাম্প করা যায়। আজ তাবলিগি নিসাবের মধ্যে লেখা আছে নবীর নামে দাঁড়িয়ে ক্যাম্প করা যায়, মুস্তাহাব মুস্তাহসান লেখা আছে। দেওবন্দে বাংলা বুখারীর মধ্যে লেখা আছে শেষ পৃষ্ঠায়, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামাতুল্লাহ আলাইকা। জোরে বলো। তাহলে নবীর উপরে সালাম তাদের কিতাবে লেখা আছে, তাহলে সুন্নির কিতাবে তো আছেই নাকি? আমার বাচ্চায় শোনালাল, এখান থেকে আমার আয়াতকে সম্মুখে রেখে বক্তব্য ইতি করলাম। বলার মধ্যে চলার মধ্যে ভুল ত্রুটি যদি থাকে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওয়া আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ইয়াউমিল আখিরিহি ওয়া কদরিহি ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা বাসে বাদাল মউত। পবিত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওয়া কি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।